Assalamu alaikum. Hello everyone. Learn Canva, make money with Canva সিরিজ ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম ভিডিওটি ছিল আপনি কিভাবে ফ্রিতে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ক্যানভা ব্যবহার করতে পারি ডিজাইনের একদম বেসিক থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো যারা এর আগের দুইটা ভিডিও এখনো দেখেননি অবশ্যই আগের দুইটা ভিডিও দেখে নেবেন। এই পর্বে আমরা শিখব কিভাবে আপনি ক্যানভা ব্যবহার করে খুব সুন্দর সুন্দর সিম্পল স্ট্যান্ডার্ড লোগো আপনি ক্রিয়েট করতে পারেন, যেগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন, ফেসবুক পেজের লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন, ইভেন আপনি আপনার বিজনেস প্রতিষ্ঠানের জন্য ক্যানভা ইউজ করে খুব সুন্দর সুন্দর লোগো আপনি ক্রিয়েট করতে পারেন। সো এর জন্য আপনাকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদেরকে রিকমেন্ড করব ক্যানভার বেসিক যে ভিডিওটা আছে আমাদের সেকেন্ড পার্ট, তো ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসবেন। সো চলুন শুরু করি আজকের পর্বটি। লোগো ডিজাইন করার আগে আপনাকে বেশ কিছু বিষয় জেনে নিতে হবে। প্রথমটি হচ্ছে আপনি যে লোগোটি মেক করবেন সেটার সাইজ কত হবে এবং সেটা আপনি কার জন্য বানাচ্ছেন, সেটা কি ফেসবুকের জন্য কিনা কিংবা ইউটিউবের জন্য কিনা, অথবা আপনি যদি কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য লোগোটি মেক করে দিতে চান তাহলে আপনাকে জেনে নিতে হবে তার রিকমেন্ডেড যে সাইজ আছে সেটা। এরপর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কালার কম্বিনেশন। একটা লোগো যখন আপনি মেক করবেন সেখানে যে কালারগুলো আপনি ব্যবহার করবেন, লাইক ফন্ট কালার হতে পারে, ইভেন আপনি যে ভেক্টর বা যে এলিমেন্টগুলো ব্যবহার করছেন, ইভেন আপনার লোগো যে ব্যাকগ্রাউন্ডের কালার ব্যবহার করছেন, সেটার একটা ভালো কম্বিনেশন হতে হবে। আর এগুলোর জন্য আপনাকে লোগো ডিজাইন করার আগে একটু হচ্ছে রিসার্চ করে নিতে হবে গুগলে। আপনাকে যেটা করতে হবে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, লাইক ফেসবুকের যে লোগোটা আছে, গুগলের লোগো আছে, স্যামসাং, অ্যাপল, এই ধরনের যে কোম্পানির লোগোগুলো আছে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে যে তারা হচ্ছে কি ধরনের কালার ব্যবহার করে লোগোগুলো হচ্ছে মেক করছে এবং সেই লোগোগুলোতে তারা কি ধরনের ফন্ট ব্যবহার করছে সেটাও আপনি দেখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি adobe.com এই ওয়েবসাইটে এবং এইখানটাতে আপনারা যে লোগোগুলো এখানে ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে অ্যাডোবের ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর দিয়ে মেক করা লোগো, বাট এই লোগোগুলো কিন্তু চাইলে আপনি ক্যানভা দিয়ে মেক করতে পারবেন। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে লোগোর কিছু আইডিয়া নিব, কালার কম্বিনেশন সম্পর্কে জানবো। সো এই জন্য আমরা হচ্ছে গুগলে চলে আসবো। আপনি যদি গুগলে এসে এখানটাতে সার্চ করেন লোগো লিখে, দেন হচ্ছে এন্টার করেন, এন্টার করার পর এখান থেকে আপনাকে ইমেজ এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনি অসংখ্য লোগো এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনাকে দেখতে হবে বাকিরা যে লোগোগুলো ডিজাইন করেছে সেগুলোতে আসলে কি ধরনের কালার ব্যবহার করা হয়েছে, কি ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে এবং কি কি টাইপের লোগো এখানে রয়েছে। সো এইগুলো দেখে আপনাকে একটা বেসিক আইডিয়া নিতে হবে আপনি কি ধরনের লোগোটা মেক করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা অন্য কারো লোগো সেম টু সেম কপি করব না, আমরা এখান থেকে জাস্ট একটা আইডিয়া নিব, সেই আইডিয়ার উপর ডিপেন্ড করে আমাদের নিশ রিলেটেড লোগো আমরা হচ্ছে ডিজাইন করব। নিশ হচ্ছে আপনার টপিক, মানে আপনি যে টপিকের উপর একটা লোগো বানাবেন, সে ধরেন আপনি ইউটিউবের একটা লোগো বানাবেন এবং যে লোগোটা বানাবেন সেটা হচ্ছে একটা মিউজিক চ্যানেলের। সো তখন আপনাকে যেটা থিঙ্ক করতে হবে আপনার লোগোতে মিউজিক রিলেটেড এলিমেন্টগুলো থাকতে হবে। তো এর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি গুগলে আসবেন, গুগলে এসে আপনার যে টপিকটা থাকবে সেটা আগে লিখবেন। সে ধরেন আমি লিখলাম হচ্ছে মিউজিক, এরপর হচ্ছে লিখলাম লোগো। সো মিউজিক লোগো লিখে যখন আমি সার্চ করব, সার্চ করার পরে এখানে দেখেন মিউজিক রিলেটেড যে লোগোগুলো আছে সেগুলো কেমন হবে এগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যেটা করবেন আপনার যে টপিকটা থাকবে সেটা লিখে এখানে সার্চ করবেন। সে ধরেন আমি যদি আরেকটা টপিক বলি, লাইক আমি এখানে লিখছি হচ্ছে টেকনোলজি, দেন হচ্ছে লোগো। টেকনোলজি লোগো লিখে যখন সার্চ করেছি সো তখন দেখতে পাচ্ছেন যে টেক রিলেটেড যে লোগোগুলো এগুলো এখানে শো করছে। তো এইভাবে আপনাকে আইডিয়া নিতে হবে আপনি যে টপিকটার উপর লোগো ক্রিয়েট করছেন তার উপর ডিপেন্ড করে সার্চ করে আপনি একটা আইডিয়া জেনারেট করে নেবেন যে আপনি আসলে কি ধরনের লোগোগুলো মেক করতে চান। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই কালারগুলো দেখবেন, কোন কোন কালারের লোগোগুলো হচ্ছে খুব বেশি দেখতে ভালো লাগে। সো সেই কালারগুলো আপনি মাথায় রাখবেন, অথবা আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন আপনার কম্পিউটারে। লাইক আমি এখান থেকে সেভ ইমেজ দিব, দেওয়ার পর আমি ডেস্কটপে সেভ করে রাখবো যাতে পরবর্তীতে আমি এটা দেখতে পারি, ওকে, যে এখানে আসলে কি ধরনের কালারগুলো ইউজ করা হয়েছে। কিংবা আপনি এইখানে গুগলের ট্যাব রেখেও আপনি দেখতে পারেন। ওকে, সো এইভাবে আপনি আপনার যে লোগোটা আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেট করা হয়ে গেলে দেন আপনি চলে আসবেন হচ্ছে ক্যানভাতে।
ক্যানভাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে ক্রিয়েট আ ডিজাইন এই অপশনে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে সার্চ করবেন। যদি ইউটিউবের জন্য লোগো বানান তাহলে লিখবেন হচ্ছে ইউটিউব, তাহলে এখানে দেখতে পাবেন আপনি ইউটিউব চ্যানেল লোগো, আর এটা সাইজ হচ্ছে 800x800 পিক্সেল। ওকে, আর আপনি যদি হচ্ছে ফেসবুকের জন্য লোগো বানাতে চান তাহলে আপনি লিখবেন হচ্ছে ফেসবুক, দেন আপনি লিখবেন হচ্ছে লোগো। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক শপ লোগো দেওয়া আছে 500x500 পিক্সেল। গুগলে যদি আপনি হচ্ছে ফেসবুক লোগো সাইজ লিখে সার্চ করেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের লোগো সাইজ হচ্ছে 880 পিক্সেল বাই 880 পিক্সেল। তো এই পিক্সেল এবং হচ্ছে ইঞ্চ দেন হচ্ছে মিলিমিটার বা আমাদের যে ডাইমেনশন কিংবা সাইজ, এটা নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি। যারা এই বিষয়গুলো বুঝেন না তারা অবশ্যই আগের ভিডিওটা ভালো করে দেখে নেবেন। তো এখন আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো ক্রিয়েট করতে চাই। সো আমি এখানে লিখলাম হচ্ছে ইউটিউব লিখে আমি এখান থেকে ইউটিউব লোগো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন ডকুমেন্ট এখানে ওপেন হয়ে যাবে আনটাইটেল। সো এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 800x800। তো এইখানে আমাদের লোগোটা ডিজাইন করতে হবে। এখন আসলে আমরা কি ধরনের লোগো ডিজাইন করব, সে ধরেন আমি এখানে লোগোর যে পেজটাতে রয়েছি এখান থেকে একটা লোগো আমরা চুজ করতে পারি, অথবা ডান পাশের এই ট্যাবে চলে আসি। এখানেও কিছু লোগো নিয়ে রেখেছিলাম আমি আপনাদের সুবিধার্থে। সো ধরেন এই যে প্রথম যে লোগোটা আছে খুবই সিম্পল একটা লোগো, আর আপনাদেরকে বলে রাখি ক্যানভা দিয়ে আপনারা জাস্ট হচ্ছে টেক্সট বেসড এবং হচ্ছে সিম্পল গ্রাফিক এলিমেন্টের যে লোগোগুলো আছে সেগুলো মেক করতে পারবেন। অ্যাডভান্স লেভেলের লোগোগুলো কিন্তু আপনি হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন না। তো এই যে লোগোটা আছে এইটা আমরা আজকে ডিজাইন করে দেখি ক্যানভা দিয়ে আমরা এরকম একটা লোগো মেক করতে পারি কিনা। সো ক্যানভাতে এইখানে যে লোগোর পেজটা আমি নিয়েছিলাম এখানটাতে ডিজাইনটা করব। তো আমরা যেটা করি এটা এই দিকে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইয়েলো সার্কেল আছে, তার উপরে একটা পাখির ছবি। সো এটা একটা কাক হতে পারে এবং এর উপরে গোল্ডেন, দেন নিচে হচ্ছে ভিউ। তো আমরা যেটা করি এইখান থেকে একটা সার্কেল নিব, এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে আসার পরে আমি এখান থেকে এই যে সার্কেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই সার্কেলটার কালার চেঞ্জ করে আমরা এখান থেকে ইয়েলো করে দিব। সো এখানে যে ইয়েলোটা আছে এটা খুব বেশি ডার্ক না, তো আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এই যে এখানে ইয়েলো আছে এখানে চলে আসি। সো এটা আমি আরেকটু ডানে নিয়ে এসে দেন একদম এই কর্নারে ক্লিক করব। সো ইয়েলো সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা করতে হবে একটা পাখির ছবি নিয়ে আসতে হবে। সো এটা আমি একটা কাক, তো আমরা এখানে যেটা করব এলিমেন্টে আমরা এখানে যদি লিখি ক্রো, দেন সার্চ করি, দেখেন অনেকগুলো কাকের ছবি চলে এসেছে। সো আমরা দেখব এই ধরনের কোনো ক্রো এখানে পাই কিনা। ওকে, একদম সেম এটার মতো নেই। সো আমরা কাছাকাছি নিতে পারি। আমরা একটু উপরের দিকে যদি চলে আসি এই যে এখানে একটা রয়েছে আমরা এটা নিতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা খুব সুন্দরভাবে এখানে রিপ্লেস হয়ে গেছে। আমি জাস্ট একটু ড্র্যাগ করে উপরে নিয়ে নেই। এরপর আমি একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, সো এটা এখানে রাখলাম। দেন এখানে লেখা ছিল হচ্ছে গোল্ডেন, দেন হচ্ছে ভিউ। তো এটা লিখে ফেলি আমরা। আমরা চলে আসি ট্যাক্সে, এখান থেকে অ্যাড হেডিং এ ক্লিক করব, এটাকে উপরে নিয়ে যাব। এখানে লিখবো আমরা হচ্ছে গোল্ডেন। ওকে, তারপর এটা ফন্ট সাইজটা একটু বড় করে দিব। এইখানে যে টেক্সটটা রয়েছে এটা কিন্তু বাঁকানো আর আমাদেরটা একদম সোজা। সো এটাকে বাঁকাতে হলে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ইফেক্টে। ইফেক্টে আসার পর আপনি একটু নিচের দিকে চলে আসেন। এই যে এখানে দেখেন শেপ, দেন এখানে দেখেন কার্ভ। সো আমরা এটাকে কার্ভ একটা আকৃতি দিব। তো এর জন্য আমরা এখানে কার্ভে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন এটা কিন্তু বেঁকে গেছে, কিন্তু আমাদের এইটাতে যেটা ছিল এটা কিন্তু দেখতে একটু সুন্দর এবং এটা বাঁকানো হয়েছে যথেষ্ট ভালোভাবে। সো আমাদের এইটা খুব বেশি বেঁকে গেছে, আমাদের এই সার্কেলের সাথে ম্যাচ করতে হবে। তো আমরা এইখানে কার্ভের উপর ডাবল ক্লিক করলে আমরা এইখানটাতে কার্ভের নিচে দেখেন এই যে একটা স্কেল রয়েছে, এখান থেকে আমরা কম বেশি করে নিব। সো আমরা এটা একটু কমিয়ে দিই। ওকে, ওকে, দেন আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসি, আর একটু কমিয়ে দিতে পারি না, ঠিক আছে। সো এখন আমি যদি এটাকে একটু বড় করে দেই, দেন এখানে নিয়ে আসি।
আরেকটা কাজ করতে পারি, এখানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের মধ্যবর্তী যে স্পেসটা আছে এই স্পেসটা আমরা একটু বাড়িয়ে দেব। তার জন্য আমরা এখান থেকে এই যে স্পেসিং এখানে ক্লিক করব, লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। ওকে, ডান। এবার আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি আর একটু বড় করে দেই। ওকে, আর এখানটাতে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল ছিল, আর আমাদের এখানটাতে যেটা আছে এটা ক্যাপিটাল নেই প্রত্যেকটা ওয়ার্ড, সো এটা আমরা ক্যাপিটালাইজ করে দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে থ্রি ডটে ক্লিক করে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপার কেস, এখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু এখন ক্যাপিটালাইজ হয়ে গেছে। সো এখন আমরা দেখি, ওকে আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, আমরা লেটার স্পেসটা আরেকটু কমিয়ে দেই। ওকে, এইবার আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। সো আমাদের উপরে লেখা ছিল গোল্ডেন, তো আমরা লিখলাম হচ্ছে গোল্ডেন, দেন নিচে লিখবো হচ্ছে ভিউ। সো সেম আমরা এটাকে কপি করে নিচে নিয়ে আসব, এখানে আমরা লিখে দেব হচ্ছে ভিউ। ওকে, সো ভিউ লেখার পর দেখেন এটা বাঁকানো হয়েছে, কিন্তু এইখানটাতে রয়েছে যেটা এটা নিচ দিক থেকে এভাবে বাঁকানো। সো এটা করার জন্য আমরা আবার এখানে সিলেক্ট করে ইফেক্টে চলে যাব, দেন এখান থেকে আমরা এই যে কার্ভের এখানে যেটা ডান পাশের দিকে যে স্কেলটা আছে 78, এটা আমরা নিচের দিকে নিয়ে যাব। সো বাম পাশে যখন নিয়ে আসব এটা এখন নিচের দিকে, দেখেন নিচের দিকে কার্ভ হচ্ছে। ওকে, সো এখন আমি এটাকে নিচে নিয়ে আসি, এটার লেটার স্পেসিংটা আমরা আরেকটু বাড়িয়ে দেই। ওকে, ডান। এবার আমরা এটা আরেকটু নিচের দিকে নিয়ে আসি। সো এইখানে হচ্ছে যে গোল্ডেন ভিউ লেখাটা দেখতে পেলেন, আমরাও এখানে গোল্ডেন ভিউ লিখেছি, আর এখানে যে স্পেসটা এটা অ্যাকুরেটলি নেই, তো আমরা একটু জুম করে নিতে পারি এটাকে। ওকে, সো আমরা এখন এখান থেকে উপরে নিয়ে যাই আর ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা আবার এই কার্ভটা থেকে আমরা এটা আরেকটু কমিয়ে দিব। এইখানে যে স্পেসটা আছে এই স্পেসটা দেখব ঠিক আছে কিনা সার্কেলের সাথে। সো এখন আমার কাছে মনে হচ্ছে স্পেসটা ঠিক আছে, সো এটা ওকে। তো এখন আমরা যদি উপরের দিকে যাই, এইটার যে স্পেসটা দেখেন এই লেটার এবং যে সার্কেল ইয়েলো এটার মাঝখানে স্পেসটা কিন্তু সমান নেই। সো আমি এটা একটু উপরে নিয়ে যাই। ওকে, এখন কিন্তু সমান আছে। তো এখন দেখেন আমি যদি জুমটা কমিয়ে আপনাদেরকে দেখাই, ওকে আমরা কিন্তু লোগোটা মেক করে ফেলেছি। এখানে যে লোগোটা ছিল গোল্ডেন ভিউ, সো এখানেও আমরা একটা লোগো বানিয়েছি এবং এটার মাঝখানে আমরা যে পাখির ছবিটা দিয়েছি এটার সাথে এটা কিন্তু ম্যাচ করা নেই, বাট এটার কাছাকাছি রয়েছে। সো এইভাবে আপনারা একটা লোগো ক্যানভা দিয়ে কিন্তু হচ্ছে মেক করতে পারবেন, রাইট। আর এটা যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল আমরা কালারটা চেঞ্জ করে দিই। এখানে একটা কালার দেখতে পাচ্ছেন হালকা স্কাই কালার রয়েছে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা হালকা স্কাই কালার খুঁজবো, এরকম কোনো কালার প্লেট এখানে নেই। সো আমরা যেটা করব এই যে প্লাস বাটন এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দেখব যে আমাদের হালকা স্কাই কালার কোথায় আছে। এই যে এইভাবে আপনি যখন এটা মুভ করবেন দেখবেন আপনার ওই কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, এখন দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ কাছাকাছি। সো আমরা এটা রেখে দিই। তো আমাদের লোগোটা কিন্তু মেক করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সহজে ক্যানভা দিয়ে আমরা একটা লোগো মেক করে ফেলেছি। সো এইভাবেই আপনি চাইলে এইখানে যে লোগোগুলো আছে এই লোগোগুলোকে আপনি ক্যানভাতে ডিজাইন করে প্র্যাকটিস করতে পারেন। তাহলে পরবর্তীতে যেটা হবে আপনি যে কোনো কনসেপ্টের উপরে নিজে নিজে একটা লোগো ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওকে, তো এইটা ছিল ক্যানভা সিরিজের আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ক্যানভা দিয়ে খুব সহজে ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেল আপনি ডিজাইন করতে পারেন। তো এখন আমরা হচ্ছে এই লোগোটা এখান থেকে ডাউনলোড করে ফেলি। সো জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিএনজি ফরম্যাটে রয়েছে। যদি আপনি ফ্রি ব্যবহার করেন সো তখন আপনার এটা জেপিজি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে সাইজটা রয়েছে 800x800 যেটা নিয়েছিলাম, কোয়ালিটি রয়েছে 80, দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে লোগোটা আপনি মেক করলেন এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করি। সো বুঝতেই পারছেন কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সহজে একটা লোগো মেক করে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো মতামত জানার থাকে আপনার তাহলে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে সিরিজ টিউটোরিয়ালটা চলছে এখানে যে ভিডিওগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা কাজ শিখাচ্ছি এটার কারণ হচ্ছে আপনি ক্যানভাটা যখন খুব ভালোভাবে শিখে যাবেন ক্যানভা দিয়ে যখন লোগো থাম্বনেল কভার সোশ্যাল মিডিয়া পোস্ট সহ ভিডিও ইন্ট্রো সহ আরো অনেক কাজ যখন পারবেন সো এরপরে আপনি কিভাবে ক্যানভা দিয়ে হচ্ছে টাকা আর্ন করতে পারেন সো সেটা আমি দেখাবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।